হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন সকলেই। আমি ইনশাআল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ফ্রি ভিসা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেব। তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন প্লাস্টারের কাজ করা হয়েছে। এগুলা পুরাই সাপ্লাই কোম্পানির লোক করতেছে আমাদের কোম্পানিতেই। তো আমরা আমাদের কোম্পানিতে যেসব কাজ করা হয়, ইন্টারলকের কাজ বেশি করা হয় কনস্ট্রাকশন সাইডে। আর যখন কাজের বেশি চাপ পড়ে যায় তখন যে সাপ্লাইয়ের থেকে লোক আনা এদেরকে দিয়ে করায়। তো এই কাজগুলো করতেছে পাকিস্তানি লোকেরা। তো পাকিস্তানি লোকেরা ফ্রি ভিসাতে কাজ করতেছে, তাদের কাছে ফ্রি ভিসা আছে, সাপ্লাই কোম্পানিতে জয়েন করে কাজ করতেছে। তো তাদের একজনের বেতন 120 দিরহাম করে, মেশনের বেতন 120 দিরহাম করে, আর হেল্পারের যেটা বেতন আছে সেটা হচ্ছে 80 দিরহাম করে। সকালে এরা কাজ করে গেছে। তো এদেরকে কিন্তু কন্ট্রাক্টে কাজ করতে হয়। একটা মেশন, একটা হেল্পার 30 মিটার করে প্লাস্টার করতে হয়। সকাল থেকে প্লাস্টার করছে প্রায় 5 জন মেশন আর 5টা হেল্পার 30 মিটার করে প্লাস্টার করছে। টোটাল 150 মিটার তাদেরকে প্লাস্টার করতে হয়েছে। তো এই বাউন্ডারি দেখতে পাচ্ছেন আমার পিছনে বাউন্ডারি। তো আপনার কাছে যদি ফ্রি ভিসা থাকে তাহলে কিন্তু আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন না, কোম্পানিতে জয়েন করতে পারবেন না। কোম্পানির লোক কিন্তু ফ্রি ভিসার লোকদেরকে নেয় না কোম্পানিতে। আপনার কাছে যদি ফ্রি ভিসা থাকে তাহলে আপনি সাপ্লাই কোম্পানিতে কাজ করতে পারেন, কিংবা আপনাকে কাজ খুঁজে নিয়ে কাজ করতে হবে। তো ফ্রি ভিসা থাকলে আপনি কিন্তু প্রতিনিয়ত কাজ পাবেন না। আমি এদের সাথে কথা বললাম, তো এরা কিন্তু প্রতিদিন কাজ হয় না এদের। তো আপনার যদি মাসে যদি 20 দিন করেও কাজ হয় তাও কিন্তু প্রচুর পরিমাণে টাকা, প্রায় 120 দিরহাম করে মেশনের বেতন, আর হেল্পারের 80 টাকা করে। তো আপনি যে দেশেই যান না কেন প্রতিদিন কিন্তু কাজ হবে না ফ্রি ভিসাতে। আর কোম্পানিতে আপনার কাজ না থাকলে, আমরা যেরকম কোম্পানিতে কাজ করি, একদিন যদি 2 দিন বসে থাকলে 3 দিনকার হাজিরা কাটে, আর একদিন বসে থাকলে সমস্যা নেই। মাসে 2 দিনের বেশি ছুটি করা যায় না। তো 2 দিন ছুটি করলে 3 দিন করে কাটে। আর অনেকেই বলতেছেন যে আপনার কাছে ফ্রি ভিসা আছে, কোম্পানিতে জয়েন করে দিতে পারবেন কিনা। আমি আবারও বলতেছি, যদি আপনার কাছে ফ্রি ভিসা থাকে তাহলে আপনি কিন্তু কোম্পানিতে কাজ করতে পারবেন না। কোম্পানির লোক কিন্তু কোম্পানির ভিসা ছাড়া আউটসাইডের লোক নেয় না। আপনি যদি কোনো কোম্পানিতে ঢুকতে হয় তাহলে ভিজিট ভিসা নিয়ে আপনাকে ওই কোম্পানিতে ওয়ার্ক পারমিট লাগাতে হবে, তাহলে আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন। আর ফ্রি ভিসা বলেন আরও অন্যান্য যেসব ভিসা আছে, এইসব ভিসা দিয়ে কিন্তু আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন না। কারণ কোম্পানির যদি সিআইডি কোনো সময় যদি ধরে কোম্পানিকে যে এই লোকটা বাইরের লোক, আপনি কোম্পানিতে কাজ করাচ্ছেন কেন, কোম্পানির কিন্তু অনেক টাকা জরিমানা আসবে, আপনারও আসবে, কোম্পানিরও কিন্তু অনেক টাকা জরিমানা আসবে। আর কোম্পানির কিন্তু দুর্নামও হয়, বদনামও হয় যদি কোম্পানিতে অবৈধ লোক থাকে, কিংবা ফ্রি ভিসার লোকদেরকে দিয়ে যদি কাজ করায়। কোম্পানিতে আপনার যেসব সুযোগ সুবিধা আছে, প্রচণ্ড পরিমাণে সুযোগ সুবিধা। এরা এখানে কাজ করলো আমাদেরকে পাকিস্তানিরা, তো ওরা বললো তোমরা কাজ করতে চাও কোম্পানিতে, তোমরা অনেক আরামে কাজ করতে চাও, অনেক মজার কাজ করতে চাও। তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্টে কাজ করে। যারা ফ্রি ভিসায় সাপ্লাই আছে তাদের বেতনও কিন্তু অনেক বেশি, প্রায় 120 দিরহাম করে একটা মেশনের বেতন, আর হেল্পারের বেতন 80 দিরহাম করে। তো আমাদের যেটা বেতন সেটা 50 দিরহাম 60 দিরহাম করে পড়ে কোম্পানিতে। আর এদের কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্টও করতে হয়, কাজে প্রচণ্ড পরিমাণে কষ্ট। সাপ্লাই কোম্পানিতে যারা কাজ করে, ফ্রি ভিসা নিয়ে যারা কাজ করে, এদের বেতনও বেশি, কষ্টটাও কিন্তু একটু বেশি। আর প্রতিনিয়ত কিন্তু কাজ হয় না ফ্রি ভিসা নিয়ে যারা কাজ করে। সাপ্লাই কোম্পানিতে যারা কাজ করে, সাপ্লাই কোম্পানিতে হয়, মোটামুটি হয়। সাপ্লাই কোম্পানিতে যেহেতু আরবাব থাকে, একটি আরবাব থাকে, কিংবা সাপ্লাই কোম্পানির মালিক থাকে, তাই সে কাজ খুঁজে কিন্তু আপনাদেরকে দিয়ে করায়। আর সাপ্লাই কোম্পানিতে কিন্তু এত টাকা আসে না। মেশনের বেতন 80 টাকা কিংবা 90 টাকা, হাইস্ট 100 টাকা হইতে পারে। আর লেবারের বেতন 70 টাকা 60 টাকা এরকম করে হয় সাপ্লাই কোম্পানিতে। আর এমনি যারা ফ্রি ভিসা নিয়ে কাজ করে, কাজ ধরে যারা কাজ করে, নিজেরা যারা কাজ করে, তাদের বেতনটা 120 দিরহাম মেশনের। এটা অরিজিনাল বেতন দুবাইয়ের। একটি কনস্ট্রাকশন সাইডের স্টিল ফিক্সার বলুন, রাজমিস্ত্রি বলুন, একজন মেশনের বেতন 120 দিরহাম কনস্ট্রাকশন সাইডের, আর হেল্পারের বেতন 80 দিরহাম। এটা আমাদের কোম্পানিও এইটাই নেয়, যেখানে কাজ ধরে আরবাবের কাছ থেকে এই বেতনটাই নেয়, 120 দিরহাম মেশনের বেতন, আর হেল্পারের বেতন 80 দিরহাম। তো যারা ফ্রি ভিসা নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু কোম্পানিতে জয়েন করতে পারবেন না, আবারও বলতেছি আপনাদেরকে। আর ভিউয়ার্স, যাদের কাছে ফ্রি ভিসা আছে তারা যখন কাজ করবেন
বিভিন্ন আরবাবের বাসায় কাজ করার চেষ্টা করবেন। আর কোম্পানিতে যদি সাপ্লাই কোম্পানিতে ঢুকে যদি আপনি কাজ করতে যান তাহলে কিন্তু কাজের প্রচুর পরিমাণে চাপ পড়ে, কাজের প্রচুর পরিমাণে কষ্ট হয়। বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে ফ্রি ভিসা দিয়ে তাদের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়। বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছে। এখন প্রায় 5:30 বাজে দুবাইতে, বাংলাদেশে 7:30টার মতন বাজে। তো এই এখনও প্রচণ্ড পরিমাণে গরম। আমার শরীর দেখতে পাচ্ছেন আর কি ঘামে গেছি পুরা শরীরটা, এখনও প্রচণ্ড পরিমাণে গরম পড়তেছে। আর 3 মাস কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে। কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে তাদের 3টা মাস প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আমরা এই যে দেখতে পাচ্ছেন নিচে ইন্টারলক লাগানো, এই ইন্টারলকের কাজ করতেছি। আমি বিশেষ করে ইন্টারলক আর টাইলের কাজই বেশি করি। আমি প্লাস্টারের কাজও করি, প্লাস্টার তাবুকের কাজ করি, কিন্তু খুব কম করি। এইসব কাজে খুব খাটনি, তাই জন্য বেশি একটা করি না। বেশি আমাদের কোম্পানিতে টাইলের মেশিন 2 জন আছে, আর সব প্লাস্টার তাবুকেরই মেশিন। কিন্তু আমরা ইন্টারলকের কাজ করতেছি। ইন্টারলকের বড় সাইড এখানে আপনাদেরকে আমি এক ভিডিওতে দেখাইছিলাম, আগের ভিডিওতে দেখাইছিলাম এই সাইডটি সম্পর্কে। প্রচণ্ড বড় একটি সাইড ইন্টারলকের, আমি এই ইন্টারলকের কাজই করতেছি। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এখানে অনেক দিন পরে আজকে কাজে আইছি, আমি অন্য জায়গায় কাজ করতেছিলাম। তো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। সেই সঙ্গে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের ভিডিওগুলো আপনার অনেক ক্ষেত্রে অনেক কাজে উপকারে আসবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।